আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি মাইশা ফারজানা অন্তরা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট। আমরা সচরাচর এখন অনেক বেশি গাট হেলথ বা আমাদের পেটের সমস্যা রয়েছে এমন রোগী আশেপাশে পেয়ে থাকি। আমরা এই পেশেন্ট বেশি পাচ্ছি কারণ আমরা অনেকাংশেই ফাইবারটা ইনটেক করি না। আমরা শাকসবজি ফলমূলটা একদমই নিয়মিত খাই না বা পরিমিত যেটুকু আমাদের দরকার তা খাই না। আমাদের একটা প্লেটে কেমন খাবার আমরা নিতে পারি বা কেমন ভাগ হতে পারে, হাফ সবজি ফলমূল এগুলা, আর হাফেরও হাফ হচ্ছে মাছ মাংস, আর বাকিটা ভাত বা রুটি বা শর্করা জাতীয় খাবার। সেখানে আমরা সবজিটা অনেকটাই কম খাই, 1/4 খেয়ে থাকি, যার জন্য বিশেষ করে বাচ্চাদেরও এরকম সবজি না খাওয়ার অনীহা থাকে, সবজি খাওয়ার অনীহা থাকে। সেক্ষেত্রে তাদেরও কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা দেখা যায়, আবার অনেকের ডায়রিয়ার সমস্যাও দেখা যায়। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমরা ফাইবার মাস্ট খাবো। ফাইবারটা আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখবো। একটি ফল প্রতিদিন রাখবো, চেষ্টা করবো ফলটা দুপুরের আগে খেয়ে নেওয়ার, দুপুরের পরে ফল না খাওয়ার জন্য চেষ্টা করব। আর আমাদের যাদের একদমই সবজি খেতে ভাল লাগে বা অনেক সময় সবজি খাওয়া হয়ে উঠছে না, আমরা অফিস আদালতে বেশি থাকছি, তারা ডায়েটে চিয়া সিড, ইসবগুল এগুলোও পাশাপাশি রাখতে পারে। কিন্তু আমাদের সবজি শাকসবজি ফলমূল সবসময় আমাদের প্রতিদিন পরিমিত যতটুকু দরকার ততটুকু খেতে হবে। এটাতে কোনো, যদি কিডনি পেশেন্ট হয়ে থাকেন তাদের পটাশিয়াম এনরিচ সবজি ব্যতীত কিন্তু সমস্যা সেভাবে নেই, এবং যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের মিষ্টি ফলমূলে আর কিছু সবজিতে সমস্যা আছে। এর বাদে কিন্তু আমরা যারা সুস্থ সবল আছি তারা সকল সবজি গ্রহণ করতে পারি। এছাড়াও আপনার কী কমপ্লিকেশান চলছে সেটার জন্য আপনারা আপনাদের ডায়েটিশিয়ানের শরণাপন্ন হবেন, জেনে নেবেন যে আপনার খাদ্য তালিকাটি ঠিক কেমন হওয়া উচিত বা কী কী খেলে আপনার জন্য উপযোগী। আপনার খাদ্য তালিকা আপনার পাশার অন্য মানুষের সাথেও কিন্তু মিলবে না, তাই আপনারা আপনাদের খাদ্য তালিকাটি নিশ্চিত করবেন একজন প্রফেশনালের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে।